তোমরা যারা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম মাস্টার প্ল্যান করতে চাও, অর্থাৎ খুব ভালো পরীক্ষা দিতে চাও, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নাও। আজকের ভিডিওতে তোমাদেরকে মাস্টার প্ল্যান বলে দেবো। এই যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমাদের মাস্টার প্ল্যান বলবো, আর সম্পূর্ণ তোমরা ফ্রিতে মক টেস্ট পাবে, সেই ব্যবস্থাও তোমাদের জন্য করে দিচ্ছি। সম্পূর্ণ যেরকম ভাবে পরীক্ষা দিতে যাবে, যেমন পরীক্ষা প্রশ্ন পাবে, ঠিক সেম টু সেম প্যাটার্ন তোমাদেরকে ব্যবস্থা করে দিয়েছি এবং তোমাদেরকে সমস্ত কিছু বলেও দিচ্ছি আজকে। আর অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং, আর এই নেগেটিভ মার্কিং এর কি করে তোমরা লুজ ফল তুলবে, কি করে তোমরা সুবিধা তুলবে, সমস্ত ব্যবস্থা আজকে করে দিচ্ছি। তাই আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার প্ল্যান, এবং এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু প্ল্যান করে দেবো, এমন কিছু প্ল্যান বলে দেবো, যে আজকের ভিডিওটা তোমরা যদি দেখতে পারো শেষ পর্যন্ত, তাহলে খতরনাক জিনিস এবং দুর্দান্ত জিনিস তোমরা কিন্তু আজকে শিখে নেবে। আর অবশ্যই পরীক্ষাতে বেশি নাম্বার 100% পাবে, একদম ফুল একদম যত নাম্বারের পরীক্ষা তত নাম্বারই প্রায় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, সবার প্রথমে আমরা দেখবো যে তোমরা এই যে ফ্রি মক টেস্ট, তোমাদের যে ফ্রি মক টেস্টগুলো দিচ্ছি, তোমাদের গ্রুপ সির জন্য একটা দিয়ে দিয়েছি এবং গ্রুপ ডির একটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা এখনো, যে সমস্ত প্রিয় বাঙালির ভাই বোনরা, তোমাদের জন্য যে স্পেশাল ফ্রি মক টেস্ট দিচ্ছি, সম্পূর্ণ যেমনটা গ্রুপ সির পরীক্ষা আসবে, যেমনটা গ্রুপ ডির পরীক্ষা আসবে, সেম টু সেম ভাবে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা যারা যারা এখনো গ্রুপে যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন করে নাও, তাহলে তোমরা কিন্তু কেউ মিস যাবে না। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে আমাদের এই যে স্পেশাল মক টেস্ট, তোমরা কিন্তু কোথাও এরকম সুপার লেভেল এবং আপডেটেড কোশ্চেন কোথাও পাবে না। এত মানে মারাত্মক লেভেলের এবং সব থেকে ভালো লেভেলের মক টেস্ট তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, কেউ মিস করবে না। হাজার হাজার স্টুডেন্ট সবাই কিন্তু যুক্ত হয়ে গেছে, সবাই কিন্তু এই এত সুন্দর সুবিধা কিন্তু লাভ নিচ্ছে, কেউ তোমরা মিস করো না। তোমরা যারা এখনো জানো না, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে বলে দাও এই গ্রুপে যুক্ত হতে, সবাই যুক্ত হয়ে যাক, আর এত সুন্দর সুযোগ সবাই কিন্তু নিতে থাকুন। এবার দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের যে মাস্টার প্ল্যান, আজকের যে মাস্টার প্ল্যানটা তোমাদেরকে বলে দেবো, এই মাস্টার প্ল্যানের সব থেকে প্রথম প্ল্যানটা কি দেখো, ফ্রি মক টেস্ট তো তোমাদেরকে দিচ্ছি এবং সুপার লেভেলের আপডেটেড কোশ্চেন, একদম নতুনত্ব প্রশ্ন, একদম নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সহ নতুন সমস্ত কিছু থাকছে। এক কথায় মানে কি বলবো, সব থেকে ভালো প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ এই ফ্রি মক টেস্টে। তোমাদের কিভাবে প্র্যাকটিস করবে দেখো, তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই ভুলটা তোমরা অনেকে করো, যেমনটা গিয়ে পরীক্ষা দেবে তেমনই প্রশ্ন কিন্তু এখানে পাচ্ছ, কোনো রকম আলাদা কোনো না। সব থেকে বেস্ট লেভেলের মক টেস্ট তোমরা পাচ্ছ, পশ্চিমবঙ্গের সেরা মক টেস্ট, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। এক্ষুনি যুক্ত হয়ে যাও। এবার ব্যাপারটা হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে সেখানে যুক্ত হয়ে গেছো। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে এই যে ফ্রি মক টেস্ট তোমরা যারা পাচ্ছ, একদিন তোমাদের গ্রুপ সি দিচ্ছি, একদিন তোমাদের গ্রুপ ডি দেওয়া হচ্ছে, মানে একদিন অল্টারনেট করে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। এইবার এই যে সুযোগ তোমরা নিচ্ছ, এই প্র্যাকটিস সেটটাকে প্র্যাকটিস করবে কি করে? দেখো, অনেকে প্র্যাকটিস সেট তো মানে আর কি আনন্দ বসে পরীক্ষা দিতে বসে পড়ে, কিন্তু প্র্যাকটিস সেটটা কি করে প্র্যাকটিস করতে হয় সেটাই জানে না, আর পরীক্ষাতে কি করে ভালো নাম্বার তুলবে। দেখো, আজকের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট যদি করে নিতে পারো না, তোমার নাম্বার কালকে থেকে 5-10 নাম্বার বেড়ে যাবে, একদম 100% গ্যারান্টি হলো, ঠিক আছে? কোনো রকম ডুপ্লিকেটি কথা না। দেখো কি করবে, একদম পিডিএফ, যেহেতু তোমাদের পিডিএফ দিই, পিডিএফটা পরীক্ষা দিতে যেও না, পিডিএফে পরীক্ষা দিতে সমস্যা হয়। এবার যাদের জেরক্স করার সুবিধা নেই তাদের ব্যাপারটা আলাদা। তোমরা প্রথমে কি করবে, জেরক্স করো। যেই পিডিএফটা তোমাদেরকে দিচ্ছি 2-3 টাকা লাগবে, বেশি লাগবে না, তোমরা জেরক্স করো, এরকম জেরক্স বের করো না, একদম অরিজিনালের মতন পরীক্ষা দাও, যাতে সেই অনুকূল পরিবেশটা তোমাদের সেখানে যেন পাও, ঠিক আছে? সেম টু সেম ভাবে তোমরা যখন ওইখানে পরীক্ষা দেবে, তোমাদের 5 নাম্বার হলেও 100% বেশি আসবে, যা হওয়ার হতো তার থেকে 5 নাম্বার বেশি আসবে। কি করে দেখো, যখনই মানে তোমরা কি করবে, প্র্যাকটিস সেটটা, যেই প্র্যাকটিস সেট তোমাদের পিডিএফ দিচ্ছি, সেই পিডিএফটা তোমরা প্রথমত জেরক্স করো, 2-3 টাকা লাগবে একদম। তার পাশাপাশি ওএমআর যে যদি না থাকে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি, প্লাস তোমাদের যাদের কাছে আছে তো খুবই ভালো, ওএমআর সহকারে পরীক্ষা দাও, গোল গোল আকারে, যেহেতু যেমন ভাবে পরীক্ষা দেবে সেমন ভাবে পরীক্ষা দিতে হবে বাড়িতে, তবেই তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট বানাতে পারবে আর বেশি নাম্বার পেতে পারবে পরীক্ষাতে, না হলে কিন্তু কেস খাবে, আগের থেকে বলে যাচ্ছি। এই মাস্টার প্ল্যানে তোমাদের এমন কিছু বাদ রাখবো না যাতে তোমাদের ক্ষতি হয়, তোমাদের যাতে সব থেকে ভালো রেজাল্ট বানাতে পারো, সেই ব্যবস্থায় আজকের মাস্টার প্ল্যানে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, বাড়িতে জেরক্স করে এনে একদম হুবহু, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টায় সেম টু সেম পরীক্ষার মতন করেই পরীক্ষা দেবে, এবং যে প্রশ্নগুলো মনে হচ্ছে সব থেকে সহজ, 2-3টে ডিভাইডে করবে, 3টে স্টেপে পরীক্ষা দেবে। সব থেকে সহজ যেগুলো মনে হচ্ছে সেগুলো সবার প্রথম তাড়াতাড়ি করে ফেলো, 20-25 মিনিটের মধ্যে তাড়াতাড়ি সহজ খুঁজে, বেশি তো প্রশ্ন না। গ্রুপ ডিতে 40টা প্রশ্ন আর গ্রুপ সিতে 60খানা প্রশ্ন, 1 ঘন্টা, মানে 60 মিনিটে দুটো ক্ষেত্রে 60 মিনিট সময় দেবে তোমাদের, ঠিক আছে? আর কোনো নেগেটিভ নেই, তোমাদের ফার্স্টে বললাম না, নো নেগেটিভ। অন্যান্য পরীক্ষা, রেলের পরীক্ষাতে যেমন নেগেটিভ থাকে, কলকাতা পুলিশের পরীক্ষা থাকে, মানে পুলিশের পরীক্ষাগুলিতে, পিএসসির ক্লার্কশিপের পরীক্ষাগুলিতে নেগেটিভ থাকে, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ নেই, একদম বিন্দাস, কোনো রকম চাপ নেবে না। যেটা পারছো সেগুলো সাথে সাথে অ্যান্সার মারো, প্রথমে দেখে তাড়াতাড়ি সবচেয়ে সহজগুলো আগে অ্যান্সার করে ফেলবে, তারপরে একটু টাফ লেভেলের, মানে আর 20 মিনিট সময় দিয়ে। দেখো, এটাই তো ভুল করো তোমরা সবাই, এই জায়গাটায় তোমাদেরকে বলে দিতে হবে। ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে ধরো তুমি 25 মিনিট সময় নিলে, টোটালে তো 60 মিনিট সময়। তারপরে পরের স্টেপে, প্রথম স্টেপে কি করবে, সব সহজগুলি করে ফেলে, তাড়াতাড়ি খুঁজে, না হলে কিন্তু শেষের দিকে কিন্তু প্রশ্নের শেষের দিকে সহজ প্রশ্নগুলো বেশি থাকে, এটা কিন্তু সবাই ভুল করে ফেলো, শেষেরগুলো ছেড়ে দিয়ে বাড়ি দিকে চলে আসার পরীক্ষা নাম্বার কমে যায়, ঠিক আছে?
তাহলে সহজগুলি বেছে করে নিলে 25 মিনিটের মধ্যে। এরপরে যেগুলি ক্যালকুলেটিভ, যেগুলো অঙ্ক ক্যালকুলেটিভ, রিজনিং ক্যালকুলেটিভ, সেগুলো করো। ঠিক আছে, সেখানে তুমি একটা কাজ করো, 25 মিনিট সময় দাও। সেকেন্ড স্টেপে কি করবে, 25 মিনিট সময় দাও, তাহলে তোমার 50 মিনিট খরচ হয়ে গেল এখানে। আর 10 মিনিট তোমার হাতে রয়েছে। 10 মিনিট তুমি গেস করে দেখো যে অপশন এলিমিনেট প্রসেস অ্যাপ্লাই করো। আজকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু তোমাদেরকে বলে দেবো। তোমরা আজকে ভিডিওতে দুর্দান্ত জিনিস জেনে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা দেখো, গেস মারো। আর যদি মানে গ্রুপ সি পরীক্ষা যদি দাও, 60খানা প্রশ্ন অ্যান্সার দিয়ে চলে আসবে। অপশন এলিমিনেট প্রসেস মানে বুঝবে যে হ্যাঁ এটা অপশন, এটা হতে পারে। অপশন এলিমিনেট করে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মানে গেস যেটা বলি, আন্দাজে মারা, বৈজ্ঞানিক সম্মতভাবে আন্দাজে মেরে দিয়ে চলে আসবে। ঠিক আছে, কেন একটা ছাড়বে না, কেন তোমার তো নেগেটিভ নেই, তোমার নেগেটিভ খাওয়ার কোনো ভয় নেই। যদি হয়ে যায় তাহলে তোমার নাম্বারটা হয়ে গেল। তো এই ভুলটা তোমরা কিন্তু কেউ ছেড়ে আসবে না। প্রত্যেকটা তুমি যদি গ্রুপ ডি পরীক্ষা দাও তাহলে 40 নম্বরে তুমি অ্যান্সার দিয়ে চলে আসবে, আর গ্রুপ সি যদি পরীক্ষা দাও তাহলে তুমি 60খানা অ্যান্সার দিয়ে চলে আসবে। কেউ ছেড়ে চলে আসবে না, যে কোনো হোক আন্দাজে হোক মেরে আসবে। যেটা জানো না সেটাও একটু গেস মেরে আন্দাজে মেরে চলে আসবে। কেন নেগেটিভ তোমার নেই, তোমার তো সুবিধা এখানে। কারণ তোমার ফাইনের ব্যবস্থা নেই, মানে তুমি প্রশ্ন ভুল দিলে অ্যান্সার যে তোমার ফাইন মারবে, সেই ফাইন না। যেরকম কলকাতা পুলিশ বা ডব্লিউবি পুলিশের 4টে ভুল করলে একটা নাম্বার কেটে ফেলে, টোটালে 5 নম্বরের ক্ষতি হয়ে যায়। রেলের পরীক্ষা 3টে ভুল করলে ধরে নাও একটা নাম্বার কেটে ফেলে, মানে টোটালে 4টে নাম্বার ক্ষতি হয়ে যায়। এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের যেহেতু নেগেটিভ নেই, তোমরা সব গড়ে পাত্তা মেরে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে সবার প্রথম কথা। তাহলে ফার্স্ট প্ল্যান তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা চলো, তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, আবার মানে সিলেবাসটা একটু বলে দেওয়ার কথা, তাড়াতাড়ি করে একটু বলে দিই। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস মিলিয়ে হচ্ছে তোমাদের গ্রুপ সির কথাটা আগে বলে দিই। ঠিক আছে, 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বর, প্রত্যেকটা 1 নম্বর করে। ঠিক আছে, তারপরে জিআই থেকে মানে রিজনিং থেকে থাকবে 10টা প্রশ্ন, 10 নম্বর। ঠিক আছে, ইংলিশ থেকে 10টা প্রশ্ন থাকবে 10 নম্বর, ম্যাথ থেকে অঙ্ক থেকে থাকবে 20টা প্রশ্ন, 20 নম্বর। দেখো সব থেকে ভালো করে খেয়াল করে দেখো, এই 60 নম্বরের মধ্যে সবথেকে বেশি নাম্বার কোথায় কোথায় আছে বলতো? রিজনিং এবং ম্যাথে, যেটা তোমাদের আমি কোর্সের মাধ্যমে সব থেকে স্বল্প মূল্যে করাই। ঠিক আছে, এমনি তোমাদের মক টেস্ট তো ফ্রি দিচ্ছি। তোমরা যে সমস্ত অনেক ভাই বোনরা আছো অঙ্ক এবং রিজনিং এর দুর্বল, যেটা সত্যি কথা, যারা স্মার্ট, যারা ভালো অঙ্ক এবং রিজনে, তাদের কথা আমি বলছি না। যারা দুর্বল তারা অবশ্যই আমাদের কোর্স নিয়ে, সুপার লেভেলে কোর্স নিয়ে ভালো করে প্র্যাকটিস করে দাও। অনেকে কিন্তু চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, আমার লাইফে আমার কাছ থেকে অনেকে চাকরি পেয়েছে। তোমাদেরকে ধীরে ধীরে তাদেরকে আনবো, দেখাবো, কোনো রকম চাপ নেই। ঠিক আছে, বুক ফুলিয়ে বলছি, কারণ সেইটুকু দম আছে বলে বলছি। তোমাদের এই নাম্বারে কোর্স 7430885955 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো। সেখানে কিন্তু তোমরা কিন্তু একদম স্বল্প মূল্যে, অন্যান্য চ্যানেলে যেরকম হাজার হাজার টাকা তোমার কাছ থেকে লুটে নেয়, আমরা সেরকম না, একদম স্বল্প মূল্যে তোমাদের কাছ থেকে এই কোর্স, তোমাদের জন্য কোর্স এত সুবিধা করে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, অঙ্ক প্লাস রিজনিংটা নিয়ে নিতে পারো। চলো, টোটাল কত? 60 নম্বরের পরীক্ষা। এখানে টাইম থাকবে কত? তোমার 60 মিনিট, 1 ঘন্টা, আর কোনো নেগেটিভ। টোটাল হচ্ছে গিয়ে তোমাদের ভ্যাকান্সিটা হচ্ছে গিয়ে 2900 মানে 2989টা। আর ইন্টারভিউ তোমাদের 10 নম্বর দেবে। তোমার যে এক্সপিরিয়েন্স যদি মানে আগে টিচার যদি হয়ে থাকো, ওই ক্ষেত্রে 5 নম্বর এক্সট্রা। ঠিক আছে, তারপর তোমার একাডেমিক কেয়ারে ভালো নাম্বার থাকলে 10 নম্বর এক্সট্রা, আর কম্পিউটার থেকে 10 নম্বর। টোটাল হচ্ছে গিয়ে 100 নম্বরের পরীক্ষা। আর তোমার যারা ফ্রেশার রয়েছে তাদের 5 নম্বর দেওয়া হবে না এক্সট্রা, কারণ তোমাদের নিউ ফ্রেশার, তাই এক্সট্রা 5 নম্বর তোমরা পাবে না। ঠিক আছে, তা আমার মনে হয় যে এরকম করাটা একদমই উচিত হয়নি, যেটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ যদি মানে ফ্রেশার আর এক্সপিরিয়েন্সদের একসাথে মানে গুলিয়ে যেহেতু দিয়েছে, ফ্রেশাররা কিন্তু লস পাবে। মানে এই টোটাল মানে 60 পেয়েও অনেকে পাবে না, কারণ এই যে 5 নম্বর পিছিয়ে থাকবে। তো ফ্রেশারদের সাথে একটু মনে হয়, একটু না পুরোপুরি অন্যায় হচ্ছে। ফ্রেশার আলাদা করে দিত ভ্যাকান্সি, আর তাদেরকে আলাদা করে দিত যাদের চাকরি চলে গেছিল, তাদের তো পরীক্ষা হবে না একসাথে। তা সেক্ষেত্রে চাকরিহারা যে শিক্ষক, তাদেরকে যদি আলাদা করে দিত ভ্যাকান্সি, তাহলে কিন্তু এই মানে এই যে খিচুড়ি টাইপের জিনিসটা হতো না, ফ্রেশাররা চান্স পেত। এরকম করে ফ্রেশার যেহেতু এক্সপিরিয়েন্সদের যেহেতু এক্সট্রা 5 নম্বর দিয়ে দিচ্ছে মানে সে সমস্ত টিচারদের, তার জন্য তোমাদের কিন্তু ফ্রেশারদের একটু ক্ষতি হবে। ঠিক আছে, একটু কি বেশি ক্ষতি হবে। গ্রুপ ডিতে ম্যাথ হচ্ছে 10 নম্বর, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার 20 নম্বর, জিআই থেকে 10 নম্বর। দেখো এই যে গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাথ এবং জিআইটা কত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ম্যাথ এবং রিজনিং যদি ভালো নাম্বার তুলতে না পারো, তাহলে কিন্তু তোমার জিন্দেগিতে ভালো নাম্বার হবে না। তাই তোমরা কোর্স নিয়ে সম্পূর্ণ ফ্রিতে এবং হাই লেভেল প্রশ্ন তোমরা শিখে নিতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখে নিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা অনেকে বলি না, তার জন্য বলে দিলাম। আর 60 মিনিট সময় দেবে, 1 ঘন্টা। তোমাদের কিন্তু 40টা প্রশ্ন, 40 নম্বর। ইন্টারভিউর জন্য 5 নম্বর এক্সট্রা। তোমাদের যে বললাম না, যাদের টিচার মানে চাকরি চলে গেছে তাদের জন্য এক্সট্রা 5 নম্বর, আর ফ্রেশারদের কোনো 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে না। বুঝতে পারলে, ফ্রেশারদের হচ্ছে কি তোমাদের 45 নম্বরের পরীক্ষা, আর এখানে ফ্রেশারদের 95 নম্বরের পরীক্ষা। আর টোটালে এখানে 50, ওইখানে মানে মানে ওই যে এক্সট্রা 5 নম্বর মিলে টোটালে 50, আর এখানে টোটালে 100 নম্বর। আশা করি বুঝতে পারছো, ফ্রেশাররা 5 নম্বর এক্সট্রা পাবে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, টোটাল হচ্ছে কি গেল বললাম, নেগেটিভ থাকবে না। টোটাল ভ্যাকান্সি আছে গ্রুপ ডির জন্য 5488টা। আর অবশ্যই সুখের চাকরি তো জন্যই এত ফর্ম ফিল আপ হয়েছে। কত ফর্ম ফিল আপ হয়েছে? ফর্ম ফিল আপ হয়েছে 16 লাখ। এখানেও প্রায় 16 লাখ, গ্রুপ সিতে, গ্রুপ ডিতেও প্রায় 16 লাখ। টোটাল হচ্ছে 32 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা অনেকে বলো, তাহলে এত ভ্যাকান্সি অ্যাপ্লাই হয়েছে, তো সেক্ষেত্রে সিবিটি পরীক্ষা নেবে কি করে? তোমরা অনেকে প্রশ্নটা করেছো, তার জন্য আমি রিপ্লাই দিচ্ছি। দেখো, সিপিটি এক্সাম রেলের পরীক্ষাতে কি হচ্ছে, কোটি 1 কোটি 1.5 কোটি ফর্ম ফিল আপ হয় সেখানে। তাহলে সেখানে সিবিটি এক্সাম নেয় কি করে, মানে কম্পিউটার বেস পরীক্ষা নেয় কি করে? কম্পিউটার বেস পরীক্ষা নিলে দুর্নীতিটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মানে না 0% বললেই চলে। কারণ কি, তোমার এখানে কোনো মাঝখানে কোনো দালাল থাকছে না, কেউ এনে দিয়ে যাবে বা এরকম কোনো কেস থাকবে না। ডাইরেক্ট আকাশ থেকে প্রশ্ন আসবে, মানে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে আসবে, তুমি সেখানে অ্যান্সার মারবে, সাবমিট করে দেবে, কারো দেখার সুযোগ নেই। জানো তো কম্পিউটার এখন সব সিস্টেম আছে, সাথে সাথে কোনটা ভুল কোনটা ঠিক সব গুলে নিতে পারে।
সাথে সাথে ক্যালকুলেশন হয়। তোমরা তো মোবাইল এক্সামও দেওয়া অনেকে রেলের পরীক্ষা, সাথে সাথে দেখো সব সব এআর মাধ্যমে ক্যালকুলেট হয়ে যায়, মানে কম্পিউটারের মধ্যে ক্যালকুলেট হয়ে যাবে, কোনটা ভুল করেছে কোনটা ঠিক করেছে কি জন্য ভুল করেছে সব চলে আসে, কোনো হাতে ম্যানুয়ালি কোনো কাজই হয় না, সব মানে অনলাইন মানে ব্যবস্থা আর হচ্ছে কম্পিউটার ব্যবস্থা। তাই আমরা প্রত্যেকে চাই, আমরা প্রত্যেকে দেখো আমরা প্রত্যেকে কিন্তু এই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দাবি রাখছি সিবিটি এক্সাম আমরা চাই। সিবিটি এক্সাম হলে দুর্নীতি কমবে, কারণ কি আমরা কিন্তু জলজান্ত একটা উদাহরণ, সেটা হচ্ছে গিয়ে গ্রুপ আমাদের এই যে ফুড এসআই এর পরীক্ষা 2 বছরে বুদ্ধি হয়ে গেল, সেক্ষেত্রে কোনো রেজাল্ট কিচ্ছু পাওয়া হয়নি। এই ওএমআর এর পরীক্ষা হলে খুব দুর্নীতি হয়, আমরা বিশেষ করে খেয়াল করেছি। মানে এক কথায় এই প্রশ্ন ফাঁস হওয়া থেকে শুরু করে প্রশ্নর মানে টুকলি করা বিভিন্ন ধরনের যে দুর্নীতি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে, বিশেষ করে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই, দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই, আমরা সিবিটি এক্সাম চাই। কিসের জন্য? ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই, আমরা সিবিটি এক্সাম চাই। তাই প্রত্যেকে গ্রুপে অবশ্যই এই সাপোর্টে থাকো, তোমাদের সাপোর্টে যে আছে তাদেরকে একটু সাপোর্ট করো, এটুকু তোমাদের রিকোয়েস্ট। তোমাদের যা সাপোর্ট করছে না তাদেরকে একটু বয়কট করো, কারণ এটা তোমাদের দায়িত্ব বা কর্তব্য, ঠিক আছে? তোমাদের পাশে আমি যেহেতু রয়েছি, আমি তোমাদের জন্য ভালো ভালো যাতে তোমরা পরীক্ষা দিতে পারো, তোমরা যেন দুর্নীতি মুক্ত পরীক্ষা দিতে পারো, তার জন্য তোমাদের সকলকে বলছি হ্যাশট্যাগ সিবিটি মারো। এই হ্যাশট্যাগ সিবিটি আমরা যেটা চাইবো, আমরা চাইলেই কিন্তু পাবো। আমরা যদি নাই চাই, আমরা যদি কোনো ডিমান্ডের মধ্যেই না আনি, আমরা যদি মুখ থেকে শুধু মনে মনে ভেবে গেলাম যে সিবিটি হোক সিডিবি হোক, অথচ তোমরা কমেন্ট বক্সেও বলার ক্ষমতা যদি না রাখো, তাহলে কি করে সিবিটি হবে? এইটুকু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? আর কিছু বলার নেই, তোমরা কিন্তু অনেকে সাপোর্ট করছো, এই সাপোর্টের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলেই কিন্তু একমাত্র সিবিটি পরীক্ষা হবে। এবার দেখো নম্বর বেশি তুলতে কি কি বেশি প্র্যাকটিস করতে হবে। অবশ্যই তোমাদেরকে বলবো দুটো জায়গায়, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ক্ষেত্রেই দেখো তোমরা কিন্তু তোমাদের ম্যাথ এবং রিজনিং বিশেষ ভূমিকা পালন করছে, শুধু বিশেষ না, মারাত্মক এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানেও ম্যাথ রিজনিং এ বেশি নাম্বার, এখানেও ম্যাথ রিজনিং এ বেশি নাম্বার। ম্যাথ রিজনিং এ বেশি নাম্বার হওয়ার জন্যই তোমরা ম্যাথ রিজনিংটাকে বেশি ফলো করবে, বা বেশি তোমরা কিন্তু ফোকাস রাখবে, বেশি প্র্যাকটিস করবে। আর এখানে প্র্যাকটিসের যদি খামতি হয় তাহলে কিন্তু গেল, তোমার নাম্বার কিন্তু পিছিয়ে যাবে। আর এখানে কিন্তু বেশি নাম্বার স্কোর না পেতে পারলে কিন্তু প্রায় মানে 80-90% পেতে হবে, তবে তুমি কিন্তু এখানে চান্স পাবে, ঠিক আছে? না হলে কিন্তু চান্স পাওয়াটা খুব মুশকিল। যেটা বাস্তব কথা তোমাদেরকে তুলে ধরলাম, আমি মিথ্যা কথা বলে তোমাদেরকে ওই মানে ফাঁদে ফেলার আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? দেখো পরীক্ষা কিভাবে দেবে, যখন এই মক টেস্টগুলো বাড়িতে পরীক্ষা দেবে অবশ্যই পরীক্ষা দিও, কিন্তু ওই দেখে ছেড়ে দিও না। অবশ্যই শান্ত যে ঘর, একদম নিরিবিলি ঘর, সেই ঘরে পরীক্ষা দেবে। পরীক্ষায় বসার আগে চারিপাশটা যেন কোনো আওয়াজ না হয়, যে সময় পরীক্ষা বসবে একটু শান্ত পরিবেশে পরীক্ষাটা দিতে বসো, তাহলে পরীক্ষাটা ভালো হবে, মনও ভালো থাকবে। পরীক্ষার আগে অবশ্যই কোথাও ঝামেলা করে পরীক্ষা দিতে বসো না, মনটাকে পুরো শান্ত এবং মানে শান্ত বলতে শান্ত, ঠিক আছে? কোনো রকম গন্ডগোল ব্রেন যেন না থাকে, তবে পরীক্ষা ভালো হবে, তুমি পরীক্ষাটা দিয়েও মজা পাবে, আর বেশি বেশি নাম্বার স্কোর আসবে, ঠিক আছে? এইবার তোমরা বললাম তোমাদের যদি কোনো রকম ডকুমেন্টসে ভুল থাকে, অবশ্যই এক্ষুনি ঠিক করে ফেলো। কারণ কি, তোমার যখন ইন্টারভিউ হতে হবে, ইন্টারভিউতে ভালো পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না। অনেকে কিন্তু ইন্টারভিউ করতে বাদ চলে যায় ডকুমেন্টস ভেরিফিকেশনে, কারণ তুমি যদি অবৈধ হও, মানে অবৈধ যদি নাও হও, মানে তোমার যদি ডকুমেন্টসে ভুল থাকে তাহলে তোমাকে রিজেক্ট করে দেয় কিন্তু। তার জন্য প্রত্যেকে এখনই ডকুমেন্টসগুলো ঠিক করে ফেলো, যদি শেষ পর্যন্ত তুমি টিকে থাকতে চাও, মানে চাকরিটা যদি পেতে চাও। আর জানো তো, চাকরি পেলে তোমার বেতন কিন্তু 30K থেকে 40K, অর্থাৎ 30,000 থেকে 40,000 তোমার কিন্তু বেতন হবে, মানে 1 থেকে প্রায় 1,500 টাকা বেতন তোমার হবে প্রতিদিন, 1 থেকে 1,500 টাকা। আবার ধীরে ধীরে যত তোমার দিন গড়াবে, সময় গড়াবে, তখন কিন্তু তোমার স্যালারি আরো বাড়তে থাকবে, 50-60,000 টাকা হয়ে যাবে। তাই এই টাকা যদি পেতে চাও তাহলে পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতে হবে, ঠিক আছে? প্রতিদিন 1 থেকে 1,500 টাকা বা 2,000 টাকা যদি পেতে চাও, পরীক্ষা ভালো দিতে হবে, তবেই তোমরা কিন্তু এই চাকরির এই টাকাগুলো পাবে, না হলে কিন্তু পরবর্তীকালে মানে এই আশায় থেকে যাবে, ঠিক আছে? আর তোমরা অনেকেই বলো যে সিবিটি এক্সাম নিলে সরকার কি টাকা, দেখো সরকারের চিন্তা তোমার করতে হবে না, বা যে এই যে পিএসসি, আমাদের ডাব্লিউবিএসএসসি পরীক্ষা কে নেয়? পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন নেয়। এবার তারা কি করে নেবে না হবে, তাদের সেই ইন্টেলিজেন্ট ব্রেন রয়েছে। আমাদের ছোট ব্রেন ভাবাই ভালো, তারা নিজেদের সেই ক্যাপাসিটি রয়েছে, তারা বোঝে কি করে নিতে হবে। সেই দায়িত্ব আমাদের নিলে হবে না, তাদের দায়িত্ব তারা পালন করবে। আমাদের দায়িত্ব আমাদের বলার দরকার, আমাদের সিবিটি এক্সাম আমরা একটা দাবি, নতুন বাস্তব যে ভারত, বাস্তব দুনিয়া অনুযায়ী আমরা এই দাবিটা অবশ্যই রাখতে পারি। সিবিটি এক্সাম নিলে অনেকটা মানে এই যে দুর্নীতি ধরার কোনো ব্যাপার থাকবে না, কোনো অনেক দিক দিয়ে তোমার বেঁচে যাবে, ঠিক আছে? ঝামেলাটা অনেক কম। এই যে গোল গোল পাকাতে, তোমার কি গোল গোল পাকাতে কি সময় লাগে না? এই যে গোলের মধ্যে গোল দিতে হয়, এই যে গোল ঘুরতে ঘুরতে কত সময়, আর ওইখানে তো কম্পিউটার ক্লিক মারলেও হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার সময় বাঁচলো, 1 ঘন্টার মধ্যে সময় বেঁচে গেল না, তুমি বেশি 4-5টা অ্যান্সারও দিতে পারবে। তাহলে তুমি কেন বলছো সিবিটি খারাপ? সিবিটির সমর্থনে যেমন যারা আছো তোমরা অবশ্যই প্রতিবাদ করো। অনেকে তোমরা দেখছি গ্রুপে আমাদের কমেন্ট বক্সে বলছো সিবিটি এক্সাম আমরা চাই না, তাদেরকে অবশ্যই প্রতিবাদ করো। প্রত্যেকে সিবিটি হ্যাশট্যাগ সিবিটি মারো, যাতে তারা বুঝে যায় যে সমর্থনে কিন্তু বেশি লোক আছে, সিবিটির সমর্থনে বেশি আছে। তাই সিবিটি এক্সামের জন্য আমরা অবশ্যই ডিমান্ড করি। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি অবশ্যই ম্যাথ এবং রিজনিংটাকে ভালো করে শিখতে চাও, বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ এবং রিজনিং দুটো, মানে ম্যাথটাও প্লাস জিআই বা রিজনিং যেটা আমরা বলছি, ভালো করে যদি শিখতে চাও তাহলে আমাদের কোর্সটা নিয়ে ফেলো এই 7430885955 নাম্বারে, তাহলে তোমরা দুর্দান্তভাবে শিখতে পারবে একদম স্বল্প মূল্যে।
তো যাই হোক, তোমাদের অনেক কথা বলে দিলাম। হ্যাঁ, তোমরা অনেকে বলো পরীক্ষা ভালো দেবো কি করে, ভালো পরীক্ষা দেবো কি করে, ভালো এক্সাম হবে কি করে। দেখো, সবকিছুই ঠিক আছে, কিন্তু সবার প্রথমে যদি ভালো পরীক্ষা দিতে চাও নিজেকে ভালোবাসতে হবে। আর সব থেকে বড় কথা আছে নিজের মা বাবাকে ভালোবাসতে হবে। তুমি অবশ্যই ভগবানকে ভালোবাসো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর এর পাশাপাশি যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, তোমাদের যা মনে যে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। মক টেস্ট পেতে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ব্যবস্থা তোমাদের কিন্তু করে দিচ্ছি।